আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে বসে পড়লাম কাটার জন্য। আপনারা সবাই আমার সেলাই ভিডিও এত পছন্দ করেন, যে কারণে সেলাই ভিডিও দিতে আমারও খুবই ভালো লাগে। পরিশ্রম সফলতার চাবিকাঠি। পরিশ্রম করলে সফলতা আসবেই। স্বার্থের এই দুনিয়ায় কে কয়দিন কার পাশে থাকবে? প্রয়োজন যতদিন আছে ততদিন আপনার পাশে আছে। প্রয়োজন শেষ হলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, এটাই বাস্তবতা। তাই অন্যের উপর নির্ভর না করে নিজে কিছু করার চেষ্টা করুন। আমাকেই দেখুন না, আমার এই অবস্থায় অনেকেই আমাকে ছোট করে কথা বলে, অনেকেই আমার মনে কষ্ট দিয়ে কথা বলে আমি কিছুই করতে পারবো না। কিন্তু আমার মনকে শক্ত রেখে আমি আমার পরিশ্রম করে যাচ্ছি। সফলতা ইনশাল্লাহ একদিন আল্লাহ আমাকে নিজে দিবে। আমার এই অবস্থার মধ্যে আমার যেন অন্যের উপর ডিপেন্ড না করতে হয়, সেজন্য আমি কঠোর পরিশ্রম করি। নিজে কষ্ট করে হলেও নিজের কাজকর্মগুলা করি। অন্যকে কখনো কষ্ট দেই না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি। আমার বাবা একজন কৃষক। আমরা সেই ছোট্টবেলা থেকেই আমার বাবার কষ্ট দেখে আসছি। একটা সময় ছিল আমাদের নিজেদের কোনো জমি ছিল না। আমার বাবা অন্যদের জমিতে কাজ করে আমাদের সংসার চালাইতো, আমাদের বোনদের লেখাপড়া করাইতো। আমাদের ৪ বোনকে আমার বাবা আইএ পাস করাইছে। তারপর ভাইদেরকেও এখনো লেখাপড়া করাচ্ছে। বাবার সাথে ভাইরাও এখন একটু কাজ করতেছে। আর এই সবকিছু সম্ভব হয়েছে আমার বাবার পরিশ্রমের কারণে। আলহামদুলিল্লাহ এখন আমাদের নিজেদের জমি হইছে। আমাদের জমিতে অন্যরা আইসা কাজ করে। আল্লাহ চাইলে কি না পারে দেখেন। একটা সময় কিছুই ছিল না। এখন আলহামদুলিল্লাহ সবকিছু হইছে। এখন কারো কাছে কোনো কিছুর জন্য হাত পাততে হয় না। বরঞ্চ মানুষকে দেওয়ার মতো এবিলিটি আল্লাহ এখন দিছে আমাদের। আর সেই জন্যই বলতেছি, পরিশ্রম করলে কখনো বৃথা যায় না। পরিশ্রম সফলতার চাবিকাঠি। আমাদের প্রবাসী ভাইরা যারা পরিশ্রম করে তারাই বুঝে কষ্ট কি জিনিস। কষ্ট করলে আল্লাহ একদিন তার প্রতিদান দেবে